প্রথমেই বলি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওটা এত পরিমাণে শেয়ার করার জন্য এবং সবাই এত ভালোবেসেছো যে আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমরা যদি এভাবেই না ভালোবাসতে থাকো তাহলে না আরও ইন্টারেস্টটা বেড়ে যায় এবং তার জন্যই আমি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি এবং আমি তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু রিচুয়ালস আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো মিস করলে মানে সমস্ত কিছুটা মিস হয়ে যাবে। আর আমি চেষ্টা করব যে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার, আর অবশ্যই করে কিন্তু তোমরা এই ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দিও, প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখতেই পাচ্ছ প্রথমে এখানে অনু সবাইকে গিফট করছে, মানে অনুর তত্ত্বগুলো চলে এসেছিল এবং সেগুলো এখন সবারই নাম লেখা রয়েছে তত্ত্বের ওপরে যে এটা কার কার গিফট। তো সেটা দেখেই ও সবাইকে গিফট করছে। তো ওকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে, এমনিতেই ও সত্যি খুবই মিষ্টি দেখতে। তার মধ্যে ওকে শাড়ি পরে শাখা সিঁদুর, মানে সিঁদুর পরলে মুখটা একদমই চেঞ্জ হয়ে যায় আর ওকে খুব সুন্দর লাগছিল, চোখই ফেরাতে পারছিল না ভাই মামা। আমি তো বারবার করে দেখছিলাম ওকে। যাই হোক, তো আমি একটা খুব সুন্দর শাড়ি পেয়েছি, সেই শাড়িটা আমাকে দিদা দিয়েছে। তো আমি ভাবলাম যে শাড়িটা পরি, তো সবার সাথে খুব কথা বলছিলাম যে আমার কাছে সেরকম কোনো ম্যাচিং ব্লাউজ নেই। তো তারপরে কলি বলল দেখ তো আমাকে পরে কেমন লাগে শাড়িটা। দিয়ে আমি বলছি কেন তুমি আমার শাড়িটা নিয়ে নিলে, এটা তো আমার শাড়ি, এটা আমাকে দিদা দিয়েছে, আমি পরবো। বলছে না এটা আমিই পরি। তো তারপরে আমি শাড়িটা নিয়ে চলে গেলাম বাড়িতে। আমাকে আমার মানি বললো যে চল বাড়িতে গিয়ে দেখা যাক কিছু ব্যবস্থা করা যায় কিনা। তারপরে মানির একটা ব্লাউজ আমি সেটাকে সেলাই খুলে আমি পরেছি, নতুন একদম, মামনি নিজেই পরেনি, আমাকেই ফার্স্টে পরতে বললো। মানে সত্যি মানে কি বলবো। আর এখানে দেখতে আমার দুই বোন খুব হাসি ঠাট্টা করছে, বলছে এবার আমাদেরও বিয়ে করতে হবে এরকমভাবে। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম ওই বাড়িতে। এখন সবাই খুব গল্প গুজব করছে, মন কষাকষি করছে, ইয়ার্কি ফাজলামও মারছে। তো আমি দেখলাম যে চলো চটপট করে আমি যাই, গিয়ে আমি আগে শাড়িটা পরে আসি। ফাইনালি আমি শাড়িটা পরেছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, নিজেই নিজেকে নজর দিচ্ছি। তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর লাগছিল। আর তার সাথে ম্যাচিং করে ব্লাউজটাও কিন্তু আমাকে মানি দিয়েছে, এটা তো মানিকে ভীষণ বড় একটা থ্যাংক ইউ বলতে হবে। তো আমরা এখানে সবাই বসে একটু গল্প গুজব করছিলাম আর এপাশে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে দুপুরবেলার। আর দুপুরবেলাতে আমরা প্যান্ডেলে কেউ যাইনি, যেহেতু প্রচণ্ড মেঘ করেছিল সেদিনকে, বৃষ্টি হয়েছিল, তাই আমরা ঘরের ভেতরেই সবার খাওয়ার আয়োজনটা করেছিলাম। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, বৃষ্টি হলে গ্রামের দিকে কাদার জ্বলনে মানে মানুষকে পুরো পাগল করে দেয়। তো আমিও এখানে চটপট খেতে বসেছি, গরম গরম মাটনের ঝোল, আহা হা কি দারুণ। আর পিসগুলো দেখেছো, জাস্ট অসাধারণ লেভেলের পিস, এই বড় বড়। আর আমার যেটা সব থেকে ফেভারিট সেটাই আমাকে দিয়েছিল। তো তারপরে সবার লাস্টে একটা রসগোল্লা খেয়ে নিলাম। বিয়ে বাড়িতে মিষ্টি না হলে কি আর মজাটাই গিয়ে থাকে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে সকলে মিলে ডান্স করছিলাম, কারণ এর পরে হবে অনেক কিছু রিচুয়ালস। তো দেখতেই পাচ্ছ ভাই মামা অলরেডি বসে পড়েছে পাঞ্জাবি পরে, যেটা বিয়েতে পরেছিল সেই পাঞ্জাবি। আর এখানে অনু কিন্তু সেই শাড়িটাই পরেছে যে শাড়িটা পরে ওর বিয়ে হয়েছিল। আশেপাশেও কিন্তু সকলে বসে পড়েছে, সোনামা, বোন, মা সকলে মিলে। তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে অনুর হাতে যে সুতোটা দেখতে পাচ্ছ হলুদ কালারের, সেটা ভাই মামা খুলবে। আর ভাই মামার ডান হাতেও একটা হলুদ কালারের সুতো আছে যেটা অনুকে খুলতে হবে। তো দেখতেই পাচ্ছ নিয়মটা কীরকম। তো আগে সুতো খোলা পর্বটা মিটে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো যে এরপরে আসল মজাটা কী। ভাই মামার সুতো খুলছে তো খুলছে আর অনু বেচারিকে দেখো ও আর মানে নিতে পারছে না। সারাটা দিন ধরে এত ধকল, তার মধ্যে বিয়ে বৌভাত, এত কিছু ধকল একসাথে কি আর মেয়েটা নিতে পারে বলো? ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা ক্লান্ত হয়ে গেছে। আর এখানে দেখো আমরা সকলে বসে আছি, সকলে মিলে বসে থাকার মজাটাই আলাদা। আর এই গেমটার মধ্যে সকলকে লাগবে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে যে কেন লাগবে। এখানে সকলে বসে আছে, কলি, আমার বোন, মা, বড় বোন, তারপরে আমার মানি,
তারপরে মা মাসি সকলে, আমার দিদি, সবাই বসে আমরা আনন্দ করছি। তো আলটিমেটলি ভাই মামা সুতোটা খুলতে পেরে গেছে। তো এরপরে হচ্ছে অনু খুলবে সুতোটা। কিন্তু আমি একেই দেখছি এত তাড়াতাড়ি অনু সুতো খুলে ফেললো। ভাই মামা যেখানে কত সময় লাগালো সে জায়গায় মাত্র 2 মিনিটের মধ্যে অনু সুতোটা খুলে দিল। আহা, এইবার হচ্ছে আসল মজা। দুটো সুতোকে এক জায়গায় করে সেটাকে লুকোতে হবে, এটাই হচ্ছে আমাদের রিচুয়ালস। এই যে দেখতে পাচ্ছ ভাই মামাকে ঢেকে দেওয়া হয়েছে, ভাই মামা এখন সুতোটা লুকোচ্ছে আর সেটা অনুকে খুঁজতে হবে। এটা বেশ কয়েকবার করবে ভাই মামা, তারপরে অনু আবার লুকোবে মাথায় এভাবে চাপা দিয়ে, তখন ভাই মামা আবার খুঁজবে। এটাই হচ্ছে আমাদের রিচুয়ালস। তো তোমরা এনজয় করো। এই হচ্ছে খেলা শুরু। তো দেখো এখন অনু কিভাবে ওকে খোঁজে, মানে জাস্ট ভাবতে পারবে না। মানে এক এক সময় এটাও হয় যে পাঞ্জাবিও খুলতে হয়, মানে এরকম অবস্থা। তো এখন খোঁজার জন্য দুজনকে একটা ঢাকার উপরে দেওয়া হয়েছে যে তোরা দুজনে খোঁজ এইভাবে। কিন্তু আমরা আশেপাশ থেকেও দেখছিলাম। তো তা করতে করতে আমার মেয়েটাও দেখছে আর মেয়েটা সব শিখছে আর ও হাসছে মিটিমিটি করে, কারণ ও তো এগুলো সব বুঝতে পারছে। আর ভাই মামা ওকে বলছে কি করছো তুমি, কি করছো, তোমাকে দেখতে হবে না, তুমি ছোট বাচ্চা। ও কি আর কথা শোনে, ও সেই ভেতরে ঢুকবে। তো যাই হোক, এই করে করে দেখতেই পাচ্ছ যে আমরা কতটা হই হুল্লোড় করছি। প্রচণ্ড পরিমাণে কিন্তু মজা হয় এই গেমটাতে, আমরা ভাবতে পারবে না। তো এখন অনু এদিক ওদিকে হাত খুঁজে তারপরে কোনো রকমে খুঁজে পেলো। অনেক সময় আবার খুঁজে না পেলে তখন না খুব প্রবলেম হয়ে যায়, কারণ এদিকে ওদিকে এত মানুষজন, কার কাছে যে কোথায় লুকোনো আছে খোঁজা মানে খুব সমস্যা। অনেক সময় তো দুজনের ঝগড়াও বেঁধে যাচ্ছিল। তো যাই হোক, আমি তো দেখে খুব এনজয় করছিলাম। আমি ভাবছিলাম যে বাহ, দারুণ দারুণ। আর আমার পিছনে সবাই রয়েছে, সবাই 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 এই যে দেখতেই পাচ্ছ, সবাই দাঁড়িয়ে আছি আর সবাই আমরা খুব খুব মজা করছি, খুব এনজয় করছিলাম। আবার শুরু হয়ে গেল সুতো লুকানো। আর অনু এখন গালে হাত দিয়ে ভাবতে বসেছে যে এবার যে কোথায় লুকোবে কি জানি বাবা, আমাকে যে কোথায় না কোথায় খুঁজতে হবে তার ঠিক নেই। আর এদিকে কলির শরীরটা খুবই খারাপ, এতদিন মানে 2 দিন ধরে যা পরিশ্রমটা গেছে, সবার শরীর খারাপ তো হবেই হবে। তো যাই হোক, লুকোনো কমপ্লিট, এখন অনু খুঁজতে ব্যস্ত। আর সবাই কি হা হা হি হি করে হাসছে, মানে ভাবতে পারবে না যে কী যে পরিমাণে আমরা মজা করেছি। যারা বিয়েবাড়িতে ছিলে তারা প্লিজ আমাকে কমেন্ট করো যে তারা ভিডিওটা দেখছো আর তোমরা এই সময় কি লেভেলের মজাটা করেছিলে, কি লেভেলের তোমরা ইয়ার্কি মেরেছিলে। অবশ্যই করে কিন্তু কমেন্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। দেখতেই পাচ্ছ যে সবাইকে দাঁড় করানো হচ্ছে, আশপাশে যত আছে সবাই মানে দাঁড়িয়ে পড়েছে, সবার পকেট চেক করা হচ্ছে। কিন্তু কিছুতেই অনু খুঁজে না পেয়ে আবার শেষে বসে পড়লো। তারপরে মানে কি বলবো, আর কিছু বলার নেই। এদিকে গলা জড়িয়ে ধরছে, ও বলছে তুই আমাকে দেখ, ও বলছে তুই আমাকে দেখ। এতগুলো মানুষের পকেট চেক করলেও যখনই পেলো না, শেষ পর্যন্ত ছাদনাতলা থেকে সুতোটা অনু উদ্ধার করলো। মানে কি বলবো, মানে বুঝতেই পারছো যে এই সুতোটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছিল। তারপরে অনু বলছে এবার আমার পালা, দেখ এবার কেমন লাগে। এবারে অনু এমন জায়গায় লুকিয়েছে, দেখতেই পাচ্ছ ভাই মামা কি করছে। আর আশপাশ থেকে আমরাও কিন্তু খুব মজা করছিলাম। আর এই দিক থেকে দেখো সোনামা চেষ্টা করেছিল যেটাকে সরিয়ে নেওয়ার, কিন্তু ভাই মামা হাতটাকে ধরে ফেলেছিল। তো যাই হোক, অনু এরপরে বলেছে আমি এমন জায়গায় এবার লুকাবো না, দেখো তোমাদের কেমন মজাটা করি। তো আই এম সো এক্সাইটেড যে দেখি অনু কোথায় লুকায়। সাথে সাথে ভাই মামাও কিন্তু খুব এক্সাইটেড, আর আদার্স লোকরা তো আছেই দেখার জন্য। আর ভাই মামা কিন্তু মাঝে মাঝে খুব চিটিং করছিল, এবার দেখে নিচ্ছিল এটা কিন্তু হবে না। অনু বলছিল এরকম করলে হলে কিন্তু হবে না, একদম খেলবো না। তো তারপরে অনু এমন জায়গায় লুকিয়েছে দেখো না, আমার মা হেসে গড়িয়ে একদম পড়ে যাচ্ছে। এদিকে মানে সবাইকে, ভাই মামা অনুকে ছেড়ে এখন আশপাশে সবাইকে খুঁজতে শুরু করে
দিয়েছে, মিঠিকে, সোনামাকে, মাকে, মানে সবাইকে খুঁজে শুরু করেছে। ইনফ্যাক্ট কলিকে পর্যন্ত ছাড়েনি। এই দিদি ওর দেখি তোর ওখানেই, মানে ওখানেই রয়েছে, ওর এই সব করেছে। অনু বলছে দেখ এবার কেমন লাগে, তুই যখন করেছিলিস তখন কেমন ছিল। যাই হোক, আর অন্যদিকে ভাই মামা মানে ওকে পুরো দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে কি করেছে ওকে। মানে ও খালি বলছে ওইখানেই লুকিয়েছে, ওইখানেই ও লুকিয়েছে, বের কর শিগগিরই বের কর, এই সব করছিল। শেষে তো অনুকে দাঁড়াতে পর্যন্ত হলো, বলে দেখি আমি ভালো করে দেখি শাড়ির কুঁচির ভাঁজে তুমি লুকিয়ে রেখেছো, এই সব করছিলাম। তো তারপরে বলল খুঁজে বের করো। ও কিন্তু আর খুঁজে পাচ্ছে না, খুব শক্ত জায়গায় কিন্তু অনু এটাকে মানে লুকিয়েছিল। আমি তো বলবো ঠিক করেছে, তোমরাও কমেন্ট করে বলো না যে অনু ঠিক করেছে কি না। কারণ এত শক্ত জায়গায় ভাই মামা লুকিয়েছিল যে ওকে এখানে ওখানে কত জায়গায় খুঁজতে হয়েছে, তাহলে অনু কেন করবে না? একদম করবে, 100 বার করবে। তো দেখতেই পাচ্ছ শেষ পর্যন্ত আমার মাকে পর্যন্ত চেক করেছে, আর আমার মা তো হাসছে, বলে এখানেই কোথাও একটা লুকিয়ে আছে, ও কিন্তু খুঁজে আর পাচ্ছে না। এই জায়গাটা না তোমরা যারা বিয়েতে মিস করেছো তাদেরকে বলবো সত্যি মানে কী যে পরিমাণে মিস করেছো তোমরা ভাবতে পারবে না। তো শেষ পর্যন্ত ভাই মামাকে একবার দেখো, আমি ওকে মানে দেখছি যে ও শেষে ক্লান্ত হয়ে গেছে, যে খুঁজে আর পাচ্ছে না, কি বলবো আর। তো অনেক যুদ্ধ করার পর অবশেষে ভাই মামা কিন্তু পেয়ে গেল সুতোটা। নে বাবা নে, তুই খুঁজে পেয়ে গেছিস, নে তুই খুব খুশি, 10-এ 10 পেয়েছিস, এবার হ্যাপি তো। চলে আসলাম পরবর্তী আরেকটি খেলাতে। এখানে একটি কাঁসার থালা দেখতে পাচ্ছ, সেখানে দুধ আর আলতা দেওয়া হয়েছে আর কিছু গোলাপের পাপড়ি। এবার হচ্ছে গিয়ে ভাই মামার এই আংটিটা খুলতে হবে, বিয়ের আংটি, আর দিয়ে ওই থালার উপরে রাখতে হবে। অনু সেই আংটিটা তুলে ভাই মামাকে বেশ কয়েকবার দেবে, এটা হচ্ছে একটা খেলা। আবার অনুর হাতের একটা আংটি ওই রকমভাবেই ভাই মামা তুলে অনুর হাতে দেবে, এটাই হচ্ছে একটা গেম। তো এটাও হচ্ছে একটা রিচুয়ালস, তো তোমরা এনজয় করো। ভাই মামার করা হয়ে গেছে, তাই ভাই মামা আংটিটা পরে নিচ্ছে হাতে। আর এখন অনুর পালা, অনুর হাতের আংটিটা এই যে দেখতে পাচ্ছ, এই যে ফেলে দিচ্ছে, এখন ভাই মামা ওর হাতে ওটা তুলে দেবে, এটাই হচ্ছে নিয়ম। চলে এলাম আর একটা রিচুয়ালসে, সেটা হচ্ছে যে একটা বড় গামলার মধ্যে জল রাখতে হবে, আর তারপরে ওর মুকুট থেকে একটা কিছু নিতে হবে, আর ছেলের মুকুট থেকে একটা কিছু নিতে হবে, নিয়ে এবার সেটা জলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে জাস্ট হাত দিয়ে গুলে দিতে হবে। তারপরে দেখতে হবে যে কার পিছনে কে থাকে, কে কতটা দূরত্বে থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো মানে এইভাবেই নিয়ে দেখতেই পাচ্ছ জলে গুলে দিল। তো কিছুক্ষণ পরে এটাকে দেখতে হবে যে কোথায় থাকি, মানে কোন দিকে কে যায়। প্রথমে দেখছি যে একটু দূরে চলে গেল, তারপরে দেখছি দুজনে একসঙ্গে হয়ে গেছে, মানে এরা সব সময় একসাথে জোট বেঁধে থাকবে। এটা দেখে তো মানে আমরা সকলে ভীষণ মজা করেছি। এটা 3 বার করতে হয়, আর 3 বারই কিন্তু দুজনে একদম গায়ে লেগেছিল, মানে বুঝতেই পারছো যে এরা একদম সেরা জুটি। তো এরপর আমরা যাব পুকুর ঘাটে, সেখানে ওই যে সুতোটা তোমরা দেখেছিলে এতক্ষণ ধরে লুকোনো হচ্ছিল, সেই সুতোটা এখন ওই পুকুর ঘাটে ফেলে দিতে হবে।
অন্যদিকে এই যে দেবাদেবীকে দেখছেন, দুজনে কিন্তু সেই প্রথম দিন থেকে ম্যাচিং আর ম্যাচিং, মানে আজকেও কিন্তু সেই ম্যাচিংই আর ম্যাচিংই ড্রেস পরেছে। তাই ভাবলাম এনাদেরকেও একটু ক্যামেরা বন্দি করি, সাথে একটু আমিও থাকি ফ্রেমে। আমাকে তো অনেকক্ষণ তোমরা অনেকেই দেখোনি, আর দেখতেই পাচ্ছ সকলে আমরা বাইরে চলে এসেছি। এরপর আমরা সকলে মিলে যাব পুকুর ঘাটে। তো চলো দেরি না করে ঝটপট চলে যাই। আরে দাঁড়াও, আমার মাই তো আসেনি। আমার মা না এলে কি করে হবে? এই যে দেখো মা চলে এসেছে হাতের মধ্যে একটা থালা নিয়ে, আর অন্যদিকে চলে এসেছে আমাদের অনু আর আমাদের কৃষ। তো চলো কৃষ্ণকুঞ্জকে নিয়ে এখন যাওয়া যাক পুকুর ঘাটে। তবে এখানেও বলে রাখি যে পুকুর ঘাটে কাজ করে নেওয়ার পর আসার সময়ও কিন্তু আরও অনেক কিছু মজার কিছু হতে চলেছে, কারণ তারপরে হবে বউকে লুকানো। এইটাও কিন্তু আমাদের একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে। তো দেরি না করে চলো যাওয়া যাক পুকুর ঘাটে। আর দেখতেই পাচ্ছ কতটা মেঘ করে আছে, কুয়াশা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তাও তো আমরা অলরেডি কিন্তু চলে এসেছি ঘাটে। তো সেখানে এখন অনুকে আর এখানে ভাই মামাকে দুজনকেই কিন্তু নামতে হবে। তারপরে এখানেও কিছু রিচুয়ালস আছে, যেমন আমার মায়ের হাতে দেখতেই পাচ্ছ যে কাঁসার থালাটা রয়েছে। তো এখানে কি করতে হবে যে ওই কাঁসার থালাটা পুকুর ধারে ফেলে দিতে হবে, মানে পুকুরে জলে আর কি ফেলে দিতে হবে, আর ভাই মামাকে সঙ্গে সঙ্গে সেটা নিতে হবে। দেখতেই পাবে তোমরা, এই যে দেখতেই পাচ্ছ যে রাখছে, অনু তুলছে, আবার ভাই মামা রাখছে, অনু তুলছে। এই রকমটা অনুকেও করতে হবে, আবার ভাই মামাকেও করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের আর একটা রিচুয়ালস। তোমরা এখন ভাবতেই পারো যে এ কেমন রিচুয়ালস, এইটা আবার কীরকম? এটাই হচ্ছে আমাদের রিচুয়ালস, এটাই হচ্ছে আমাদের নিয়ম। আমরা খুব এনজয় করি এই রিচুয়ালসগুলো, এই নিয়মগুলো আমাদের খুব ভালো লাগে। এই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন অনু ওপরে উঠে যাচ্ছে। এরপরে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে ভাই মামাকে ওই সুতোটা ছুঁড়ে ফেলতে হবে অনেকটা দূরে, মানে সেই পুকুরে গিয়েই পড়বে। তো তার আগে একটা বাচ্চাকে কোলে নিতে হবে, এটাই নিয়ম, একটা বাচ্চা নিতে হবে কোলে। তারপরে এই যে আমার বড় মামি ওখানে ওই সুতোটাকে ভালো করে গোবরে মাখিয়ে একটা মণ্ড তৈরি করে নিল, এবং তারপরে সেটা ভাই মামার হাতে দিয়ে বললো একদম জোরে ছুঁড়ে দিতে। খুব জোরে এটাকে ছুঁড়ে ফেলে দিল। তো তারপরে আমরা এখন বাড়ি ফিরবো। এবার হচ্ছে আসল মজা। দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে ওরা অলরেডি চলে এসেছে। এরপর আমরা কিন্তু বউকে লুকাবো। তো তার আগে ভাই মামাকে আগে আমরা নিয়ে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই দিক থেকে এখন আমরা কি করব, অনুকে ওই দিক থেকে একদম শাটানে নিয়ে চলে যাব এর বাড়িতে, মানে ওরাও হচ্ছে আমাদের রিলেটিভই। তো আমরা ওখানে অনুকে লুকিয়ে রেখে চলে আসবো। আর এদিকে ভাই মামা কিন্তু নিজে মনে চলে গেছে, পরে মাথায় হাত দিচ্ছে যেই মা আমার বউ কোথায় গেল, কিন্তু বউদের কখন লুকিয়ে গেছে, কখন যে বউকে নিয়ে আমরা টেনে নিয়ে চলে গেছি ও বুঝতেও পারেনি। তো ও পুরো দাঁড়িয়ে গেছে থমকে, আর এই পাশে সবাই আসছে, ও ভাবছে আমার বউটা কোথায় গেল, বউটা কোথায় গেল। তো তারপরে দেখতেই পাচ্ছ ওর মুখটা পুরো বাংলার 5 হয়ে গেছে। বলছে যা গিয়ে তুই গিয়ে খুঁজে নিয়ে আয়। আমি বলছি না 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 না, তোর বউ তোকেই নিয়ে আসতে হবে। বলছে না তুই গিয়ে নিয়ে আয়। ও বেচারা সত্যি ও পুরো অবাক হয়ে গেছে যে ওর বউ কোথায় গেল। যাই হোক, ও বেচারা অনেকক্ষণ ধরে ভাবছে আমি কি করব। ওর মুখটা জাস্ট তোমরা দেখো, মানে কি বলবো আর তোমাদেরকে। তারপরে এখন বউ আনতে চলো। দেখো বগলে ছাতা আর হাতে হ্যারিকেন আর সাথে আছে মিষ্টি, এই নিয়েই বউকে খুঁজতে যেতে হয়, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো চলো তাহলে ঝটপট করে এখন যাওয়া যাক। তো ভাই মামা কিন্তু একদম রেডি হয়ে গেছে তার বউকে আনার জন্য, আর চোখে কিন্তু একটা সানগ্লাসও পরে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ হাঁটি পাপা করতে করতে সে যাচ্ছে তার বউয়ের কাছে বউকে আনতে। তো
তো সত্যি খুব মজা হয়, কিন্তু এই যখন খেলাগুলো হয় ভীষণ মজা হয়। তো দেখতেই পাচ্ছ খুব একটা ডিস্টেন্স নয়, বাড়িটা একদম কাছেই। তো অলরেডি ও চলেই এসেছে। তো ফার্স্টে আমি এন্ট্রি করেছি, তারপরে ওকে বললাম যে তুই তারপরে আস্তে আস্তে আয়, কারণ ফার্স্টে আমি গিয়ে দেখে এলাম যে কোথায় গিয়ে আছে। তো দেখলাম অনু কিন্তু একদম বাড়ির ভেতরে দরজার বন্ধ করে ওকে রাখা হয়েছে যাতে কেউ দেখতে না পায়। তো প্রথমে এখানে দিদাকে মিষ্টিটা দেওয়া হলো, এই দিদারই বাড়ি। তো দিদাকে মিষ্টিটা দিয়ে বলা হলো যে দিদা এ নাও মিষ্টি নাও আর আমার বউকে ফেরত দাও। তখন দিদা বলছে যে তোর বউ এখানে কোথা থেকে আসবে, এই নিয়ে প্রচুর কথা কাটাকাটি। মানে এইগুলো হচ্ছে রঙ্গ তামাশা, কেউ এটাকে সিরিয়াস নেবে না, এগুলো খুব মজার একটা জিনিস, মানে আনন্দ করার বিষয়। তো এই যে দেখতেই পাচ্ছ খুব ইয়ার্কি ফাজলামো করা হয়। তো আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারলাম না এই কারণেই, কারণ সাইডে প্রচুর জোরে জোরে মিউজিক বাজছিল। তো মিউজিক কিন্তু ইউটিউব থেকে আমাকে পুরোপুরি কপিরাইট ক্লেম দেখিয়ে দিত। তো সেই জন্যই আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, না হলে কিন্তু কথাগুলো শেয়ার করতাম। তো ঘরের ভেতরে এখন অনু চলে যাচ্ছে যে কোথায় আছে দেখি কোথায় আছে। তো তারপরে এদিক ওদিক করে প্রচুর খোঁজার পর ফাইনালি অনুকে পাওয়া গেল। তো ভাই মামা এখন চলে গেছে অনুকে আনার জন্য ওই দরজার সামনে, মানে ওখানেই রয়েছে সেটাও বুঝতেই পেরে গেছে। তো দরজা এখন নক করা হচ্ছে, তারপরে এই যে ডাকছে ও বউ বউ দরজা খোলো আমি তোমাকে নিতে এসেছি, ও বউ বউ দরজা খোলো আমি তোমাকে নিতে এসেছি। তারপরে ফাইনালি দরজা খোলা হলো অ্যান্ড তারপরে অনু বাইরে বেরিয়ে এলো। এই যে দেখতেই পাচ্ছ অনু বেরিয়ে আসছে। তো অনুকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কিরে কেমন লাগলো, বললো দারুণ ফাটাফাটি। তো তারপরে হচ্ছে গিয়ে অনুকে কোলে নিতে হবে। তো এমনিতেই ভাই মামা অনেক লম্বা, অনুকে এক চান্সে কোলে নিতেই পারবে, আর এমনিতে অনু অনেক রোগা। তো ওকে কোলে নেওয়াটা কোনো ব্যাপারই না। তো ওকে কোলে করে নিয়ে কিন্তু বাড়ি ঢুকতে হবে, এটাই ওর নিয়ম। মানে কোলে করে বাড়ি ঢুকতে হবে, দিয়ে কিন্তু সোজা দিদার কোলে বসিয়ে দিতে হবে, মানে শাশুড়ির কোলে বসিয়ে দিতে হবে। তো ওইদিকে তো ভাই মামা চলে গেছে ঘরের ভেতরে, তার বাইরে একটু ডান্সও চলছিল। তো সকলে মিলে খুব ডান্স করছিল, আর দেখো সবাই কীরকম তাকিয়ে তাকিয়ে দেখছে। আমাকেও বলেছিল ডান্স করতে, কিন্তু আমার এত লজ্জা লেগে গেছে আমি আর ডান্স করিনি। এখানে আমার বড় বোন আদার সব বোনরা ডান্স করছিল। তো যাই হোক দেখতেই পাচ্ছ এই যে আমাকে বলছিল, আমি তো লজ্জায় একটু ডান্স করতে পারিনি। ঘরে ফিরেই দেখছি যে অনু এখনও শাশুড়ির কোলে বসে বসে আদর খাচ্ছে। আলাম দাঁড়াও আমি একটু ক্লিপটা নিয়ে নিই। আর পাশে ভাই মামা বললো আমিও বসছি, আমারও একটুখানি ভিডিও করে নে। তো তারপরে দুজনকে মিষ্টি খাওয়ানো হলো, আর তারপরে সজ্জা চলে গেলাম ওদের ফুলসজ্জার রুমটা দেখতে। দারুণ সাজিয়েছিল, জাস্ট ফাটাফাটি। তো ভাবলাম যে আমরাও সুন্দর করে একটু ভিডিওটা করে নিই। আর তারপরে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম অনুকে সাজানোর জন্য। অনু কিন্তু ভীষণ সুন্দর করে সেজেছিল সেদিনকে, আর পরেছিল লেহেঙ্গা, আর দারুণ লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল। যেমন লেহেঙ্গাটা সুন্দর তেমন ওকে দেখতেও সুন্দর লাগছিল। খুব সুন্দর করে ওকে দিদি সাজিয়ে দিয়েছিল, আর আমরা তো ক্যামেরা করতেই ব্যস্ত ছিলাম। ফুলসজ্জাতে ওকে এই শাড়িটা দেওয়া হয়েছিল। তো এই শাড়িটা ওকে বললাম যে তুই এমনি একটুখানি গায়ে ফেলে নে, তোকে আর পরতে হবে না। আর তারপরে আমি এই যে ওকে মালা ঢালা পরিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওকে ভীষণ মিষ্টি লাগছিল। অন্যদিকে ভাই মামাও রেডি হয়ে গেছিলো, দুজনকে একদম দারুণ লাগছিল, পুরো ম্যাচিং ইয়েলো অ্যান্ড রাধাকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু বলার নেই। ভীষণ মিষ্টি লাগছিল দুজনকে, ভীষণ সুন্দর লাগছিল। সাথে এত সুন্দর করে খাটটা সাজানো হয়েছিল যে বলার মতো না। তো তারপরে দেখো ওদের খুব সুন্দর করে আমি একটু মানে ভিডিও তোলার চেষ্টা করেছিলাম, জানি না কতটা সুন্দর হয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমি কতটা করতে পেরেছি সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ ওদের এখন ফুলসজ্জা। তো এখন আরও অনেক কিছু বাকি আছে, শুধু এইটুকুই নয়, এরপরে আংটি পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে। তো চলো তাহলে আগে ওদেরকে দুজনকে বসিয়ে দিই।
তো প্রথমে বলি, এই যে দেখো সেই আংটিটা ডায়মন্ড রিং, যেটা অনুকে দেওয়া হবে। সাথে আছে মিষ্টি জল। তো ওদের দুজনকে আগে সুন্দর করে বসিয়ে দিয়েছি, আর দুজন দুই দিকে বসে আছে। আর খাটটা সত্যি যা সুন্দর সাজিয়েছে না, বলার মতো, জাস্ট অসাধারণ। আর ওদের দুজনকে না সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আমরা প্রচুর ছবি তুলেছি, তো তারপরেই আমরা বললাম যে দুজনকে গোলাপ দিই। তো সেই রকমই একটা পোজে ছবি তুললাম, দুজনকে গোলাপ দিচ্ছিল। তো প্রথমে বললাম যে তুই গোলাপটা নিয়ে তারপরে তুইও একটা গোলাপ দি। তো এরকম করে ছবি তোলার পরে আমরা বললাম একটু মিষ্টি মুখ করার জন্য। মিষ্টি তো খেতেই হবে, অনু খেতে চাইছিল না, তাও ওকে বললাম যে দেখ একটুখানি মিষ্টিটা খেতেই হবে। তো একটু মিষ্টি খাওয়ার পরে বললো আমাকে জল দাও, জল। মানে রাতেবেলা খাওয়া দাওয়ার পরে অনেকের মিষ্টি খুব একটা পছন্দ করে না, তো কিন্তু কিছু করার নেই, এটা নিয়ম, করতেই হবে, একটু খেতেই হবে। তো তারপরে ভাই মামাও একটু মিষ্টিও খেয়ে নিল, জলও খেয়ে নিল। তো তারপরে বললাম যে তুই ওকে প্রণাম কর, তোকে কৃষ্ণ আশীর্বাদ করবে। তো এরকম পোজে কতগুলো ছবি তুলে নিয়ে তারপরে ফাইনালি সেই ডায়মন্ড রিংটা ওর হাতে পরিয়ে দিল। তো কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। এর পরবর্তীতে আর একটা ব্লগ আসবে, সেটা শুধুমাত্র তোমাদের জন্য গিফট খোলা। কী কী গিফট পেয়েছে অনু সেই উপলক্ষেও আমি একটা ছোট্ট করে ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আরও অনেক কিছু জিনিস শেয়ার করব, অবশ্যই করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ওদেরকেও আশীর্বাদ করো।